শিল্পী মমতাজ ক্ষমতায় থাকতে কত লাফালাফি করছে, বিএনপির কত ক্রিটিসাইজ করছে, জামাতের কত ক্রিটিসাইজ করছে। এর সংসদে গেলে এর বিএনপি আর জামাতের নিয়ে অনেক কথা কইতো, অনেক কিছু বলতো, ঠিক আছে। এই মমতাজ কত ক্ষমতার মালিক ছিল, হ্যাঁ। আজকে দেখো, আজকে তোর এই অবস্থা কেন ভাই? আজকে আজকে যে তুই এই বিপদে পড়বি এটা আগে ভাবস নাই? এজন্য ক্ষমতায় থাকলে মুখ দিয়ে কোনো কিছু না বলা, ঠিক আছে। মুখ দিয়ে কোনো কিছু বলার আগে হিসেব কিতাব করে বলা, ঠিক আছে। আর শিল্পী যারা, বিশেষ করে শিল্পী যারা, এরা রাজনীতিতে না জড়ানোই ভালো, ঠিক আছে। এখন দেখ তোর লাইফের অবস্থা কি হয়, ঠিক আছে। এজন্য কোনো শিল্পী রাজনীতিতে জড়ানোর আগে হিসেব করে জড়ানো উচিত। এখন বুঝবি যে এখন ফ্যামিলি থাকবে এক জায়গায়, তুই থাকবি কাশিমপুর কারাগারে, ঠিক আছে। এজন্য কোনো কিছু করার আগে ভেবে চিন্তা করতে হয়। ক্ষমতা থাকলে বগর বগর করে যে বড় বড় কথা কইছস, এখন তোর অবস্থাটা কী হবো? এখন তোর মান সম্মান কই গেছে? তুই এত বড় একটা শিল্পী, এত কিছু উঠালাস, এখন তোর মান সম্মান কই গেছে? মানুষ এখন তোরে কী বলবো ক? তোর এলাকার লোকজন তোরে কী করবো? নিজের মান সম্মান কী করবো? এজন্য যারাই ক্ষমতা থাকুক না কেন, কোনো কিছু বলার আগে, মুখ দিয়ে কোনো কিছু বের করার আগে হিসাব করে বলা উচিত, ঠিক আছে। যে কথাটার ওজন কত, কোনো কিছু বলার আগে 100 বার হিসাব করা লাগে। সংসদে গেলেই তোর বিএনপি আর জামাত